ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করার আগে একটা কথা ধ্যান রাখবেন। রাইট টাইম, রাইট প্লেস, অর্থাৎ সঠিক সময়, সঠিক জায়গা। বন্ধুরা, আমি বাদল, বিডি লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। মানুষের জীবনটা সবসময় একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তিত, পরিবারকে নিয়ে চিন্তিত, অবশ্যই আর্থিক দিক থেকে। তাই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এর জন্ম হয়েছে বা নিয়েছে। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই শিক্ষামূলক প্রতিবেদনটা শেষ অবধি আপনারা দেখতে থাকুন। বিশেষ করে আমরা সাধারণ মধ্যবিত্ত, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তিত, যে আমার বয়স হয়ে গেলে কি হবে, বৃদ্ধ হয়ে গেলে কি হবে, বা সন্তানদের কি হবে, বা সন্তানদের জন্য কিছু রেখে যেতে পারবো কি না। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমভাবে নিজের ফিউচারের, নিজের ভবিষ্যতের পরিকল্পনা করে। আমার আলোচনার মূল বক্তব্য হচ্ছে, আপনি যাই পরিকল্পনা করুন, মেন হচ্ছে আপনার রোজগার, আয়। এই রোজগার বা আয় থেকেই আপনাকে সঞ্চয় বা সেভিং করতে হবে। শুধু সেভিং করে টাকাটা রাখলেই হবে না, সেভিংসটা আপনাকে, সঞ্চয়ের টাকাটা আপনাকে সঠিক জায়গায় রাখতে হবে। সেটা কোন সময়ে কোন জায়গায় রাখবেন, মানে যেটাকে সঠিক সময় বলছি, সেটাও ডিপেন্ড করছে। তাই বিনিয়োগ করার সময় সর্বদাই আপনারা বা আপনি রাইট টাইম, রাইট প্লেস, সঠিক সময়, সঠিক জায়গায় এই নীতি অবলম্বন করুন। এর জন্য আপনারা নিজস্ব ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এর সঙ্গে পরামর্শ করতে পারেন, বা এখন দেখবেন ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক উন্নত, সেইখান থেকেও জ্ঞান অর্জন করতে পারবেন, বা অনেকের কাছে পরামর্শ, বড়দের কাছে, বন্ধুদের কাছে, বা ধরুন এই জাতীয় আপনাদের কেউ কোনো জায়গায় প্রফেশনে লিপ্ত, তাদের কাছে পরামর্শ নিয়ে প্রথমে নিজে জাজ করবেন, তারপরে আপনি বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতে পারেন।
বন্ধুরা, রাইট টাইমটা অনেক বেশি ফ্যাক্টর। কেন বলছি? আপনার ইনভেস্টমেন্টটা বা বিনিয়োগটা সর্বদাই এজের উপর ডিপেন্ড করে। কেন বলছি? 20 থেকে 30, 30 থেকে 40, এর মধ্যে বয়স হলে একটু অন্যরকম, বা 40 থেকে 50, বা এর উপরে 50 থেকে 60, এর উপর বয়সের অন্যরকম। তাই যে ইনভেস্টমেন্টটা 30 থেকে 40 বছর বয়সে বেশি লাভদায়ক হবে আপনার, সেটা অবশ্যই 50 থেকে 60 বছর বয়সে হবে না। তাই সময়টা সবসময় ধ্যান রাখবেন, বা ধ্যান রাখা উচিত। আবার রাইট প্লেস বা সঠিক জায়গা, এটাও একটা ফ্যাক্টর। অনেক সময় দেখবেন একই ইনভেস্টমেন্ট প্ল্যান, বিভিন্ন ধরন বিনিয়োগকারী যে সংস্থাগুলো আছে, তাদের রিটার্নের মধ্যে কিছু কিছু হেরফের হয়। এছাড়াও আপনাকে দেখতে হবে কোনটায় রিস্ক বেশি, কোনটায় রিস্ক কম, বা একেবারে রিস্ক ফ্রি। তাই বন্ধুরা, আমার মনে হয় ইনভেস্ট করার আগে আপনারা আপনাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করুন, বা নিজে স্টাডি করুন, নিজে জাজ করুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।